আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এমন সময় আম্মাজান রুটি বানাচ্ছিলেন। রুটিটা তাবার উপরে দিয়ে উনি চাঁদ দেখতেছেন বাবা, অনেকক্ষণ ধরে দেখতেছেন, আনন্দ করতেছেন। এমন কথা, রুটির কথা উনি ভুলেও গিয়েছেন। রুটির কথা যখন ভুলে গিয়েছেন, তাবাতে দেওয়া রয়েছে। আরে বাবা, বেশিক্ষণ যদি আটার রুটি বানাতে দেওয়া থাকে, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, রুটি আর রুটি থাকবে না। ঠিক আছে? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাকের এই ইশারাগুলো চাঁদের সঙ্গে খেলনা দেখতেছেন। দেখতে দেখতে আপনার কিনা দেখা গেল দীর্ঘক্ষণ হয়ে গেছে, স্বামীও বাড়ি এসেছেন। এমন সময় বলছে, হালিমা কি ব্যাপার, এমন করে বাইরে কেন? স্বামী আপনি দেখুন, এমন সন্তান আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছে। হঠাৎ মনে উঠেছে রুটি যা তাবাতে আমি আটা রুটি দিয়েছিল। ভিতরে গিয়ে দেখতেছে যেমন রেখেছে তেমনই আছে। আওয়াজ আসতেছে, হালিমা। নবী পাকের মোহাব্বতে যে বিভোর হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখে পালায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কি বুঝলেন? এখন শুধু এখানে আরো একটা কথা আমি আপনাকে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমানদারি করেন। তো উনি দস্তরখানা পেতে পেতে দেন, দস্তরখানা পেতে। তা হাবিব আমার দস্তরখানা পেতে খান। আব্বাজি আমার ওই দস্তর খাওয়ানটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করে, ইস্তেমাল করে যখন চলে যান, উঠিয়ে রেখে দেন। ঝোল ঝাল পড়ে আপনার কিনা ময়লা কুসলা হলে আগুনে ফেলে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে আমি কখনো সাবুন সার্ফ দিয়ে, অন্য কোনো কেমিক্যাল দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতাম না। যখনই কিছু মনে হতো পরিষ্কার করতে হবে, আমি আগুনে ফেলে দিতাম। আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে ওই দস্তরখাওয়ানটাকে আগুন না জ্বালিয়ে একেবারে সাফ সুতরা করে দিত। সুবহানাল্লাহ। বাবা আমার, নবী পাকের ব্যবহৃত দস্তরখাওয়ানকে যদি আগুন স্পর্শ না করে, ওই নবী যাদের জানের থেকে নিকটে, সে ব্যক্তি কেমন করে জাহান্নামে যাবে? নাকি নবী পাক যাদের জানের থেকে নিকটে, এখন নবী কাদের নিকটে আছেন? আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে প্রমাণ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এখন মুমিন হবে যারা, নবীকে নিকটে মানে তারা। আর মুমিন হতে পারেনি যারা, নবীকে দূরে মানে তারা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইশক এত সুন্দর, ভালোবাসা এত সুন্দর, প্রেম এত সুন্দর, আমাদের বিশ্বাস, আমরা কথা বলি নবী দেখেন, আমরা কাজ করি নবী শোনেন। নবী আমার সদা সর্বদা দেখতেছেন, শুনতেছেন। বাবাজি আমার, আমি আপনাকে বোঝানোর জন্য একটা দলিল সম্মুখে তুলতেছি। বাপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা দৈনন্দিন দরুদ পড়তেছেন আমার নবী পাকের রওজার নিকটে। গেটের কাছে আপনার একজন ফেরেশতা আল্লাহ পাক মুকাদ্দার করে রেখেছেন, কিয়ামত অবধি থাকবেন। পৃথিবীর যে কোনো দূর দূরান্তে যদি কেউ দরুদ শরীফ পড়ে, তাহলে ওই দরুদটাকে নিয়ে এবং ওই ব্যক্তির নাম, তার দাদার বাপের নাম, দাদার নাম, পরদাদুর নাম এমনি করে লিপিবদ্ধ করে আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয়। আমি আপনাদের বুঝাতে চাই বাবা আমার, আপনার নবী পাকের
যদি পৃথিবীর যে কোনো প্রান্তে দরুদ সালাম যারা পড়ে তার নাম, বাপের নাম, দাদুর নাম, পরদাদুর নাম, গোষ্ঠী সকলের নাম লিপিবদ্ধ করে নবী পাকের কাছে পৌঁছে দিতে পারে, তো যে আকা রওজাতে শুয়েছেন ওনার পাওয়ার কম না বেশি? বেশি মানে যারা ঈমানওয়ালা তারা, কম মানে যারা প্রেম হারা তারা। ঠিক নেই যুবকরে আমার? শুধু এতটুকুই নয়, আরো একটুখানি বুঝুন প্রেম কেমন হবে, প্রেমটা কেমন হওয়া দরকার। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন বাবা, দেওয়ার পরে বলতেছেন প্রথম হবে সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস, ওই যুদ্ধের সেনাপতি। 2 নম্বরে আমার আপনার নবী বললেন আপনার কিনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। এমনি করে আপনার কিনা 3 জনের সেনাপতি রওনা দিয়েছে, আমার নবী পাক ঘোষণা দিয়েছেন। এমন সময়তে বলছেন যান আপনারা বাড়ি চলে যান, আমি পালিত পুত্রের কথা ছেড়ে দিলাম। আব্বাজি আমার একজনের কথা শুনুন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাড়িতে পৌঁছে গেছেন। বাড়িতে আপনার দরজার সম্মুখে যাইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উত্তর আসতেছে। হঠাৎ করে বলছেন বিবি আমারে বিদায় দাও। হাদিসে রাসূল খেয়াল করেন, বিদায় দিও গো বিদায় দাও। বিবি ডাকতে বলতে দেন স্বামী কেমন কথা বলতেছেন বিদায়ের কথা? আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, আমি কালো না ধলো, কেমন দেখতে, এখনো পর্যন্ত আপনি আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখলাম না গো নবী। আমার স্বামী আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না, কেমন কথা বলতেছেন? আপনি বিদায় চাচ্ছেন আমার কাছে, আমি কেমন করে বিদায় দেই? কেন কিসের বিদায় চাচ্ছেন বিবি গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি। ও গো বিবি, একটা যুদ্ধের সেনাপতি একজন হয়, আমি জানি শহীদ হয়ে যাবে প্রথম সেনাপতি, শহীদ হয়ে যাবে দ্বিতীয় সেনাপতি, আমি জানি শহীদ হয়ে যাও। এই জন্য 3 নাম্বার আমার নাম আল্লাহর হাবিব বলেছেন, আমার বিশ্বাস আমি শহীদ হয়ে যাব। বিবি গো বিদায় দাও, হয়তো আজ জীবনে দেখা হবে না। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো এখন আমি আপনাকে দেখিনি, একবার ভিতরে আসুন, আপনাকে আমি একটু নয়ন ভরে দেখি। ডাক দিয়ে বলছেন না গো বিবি আমি দেখতে যাব না ভিতরে, যদি ভিতরে চলে যায় আর আমার এই হৃদয়ে যদি তোমার প্রেম বসে যায়, বিবি রে যে হৃদয়ে আমার নবীর প্রেম বসিয়ে নিয়েছি ওই হৃদয়ে আমি অন্য কাউকে স্থান দিতে চাই না, তুমি ভিতরে ভিতরেই আমাকে বিদায় দিয়ে দাও। এর নাম হলো আল্লাহর হাবিবের ভালোবাসা। আপনার আমার মধ্যে প্রেম নাই রে বন্ধু, ঘোষণা হয়ে গেছে হাদিসে, এখনো ঘটনা ঘটি নাই, ঘটনা ঘটার আগেই বলে দিচ্ছেন। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে নবী পাক সমস্ত কিছু দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে, কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে, সব কথা নবী জানে। আমার নবী বলেন, সামান্য একটা উপমা দেই, আমার কাছে খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছিলেন জানো আমার তরিকতে কারা আসবে, আমার তরিকতে কারা মুরিদ হবে, তাদের বাপের নাম বলতে পারি, দাদুর নাম বলতে পারি। আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমার তরিকতে কারা কারা আসবে, ইমামে রব্বানী হুজুরের তরিকতে কারা কারা আসবে, আমি আব্দুল আজিজ বলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি রে বাবা, আমার নবী পাকের একজন গোলাম যদি তার তরিকতে কারা কারা আসবে
দিবে, বলে দিতে পারে আমার নবীর শান কি কম, আমার নবীর পাওয়ার কি কম। আমার নবী বলেন কিয়ামতে কারা জাহান্নামী হবে, কারা জান্নাতি হবে, আমি নবী তাদের বাপের নাম বলতে পারি, বাপ দাদুর নাম বলতে পারি, পরদাদুর নাম বলতে পারি। এইভাবে লিস্ট যদি আমার কাছে চাও, কিয়ামত অবধি কত বংশে কারা কারা তাদের নাম কি আমি নবী বলতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, সুলতানুল আউলিয়া শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, হায় হায়। মারহাবা। গাউস ওয়াহাদির পীর মুর্শিদ কেমন পাওয়ার। মুজাদ্দিদি গুলবাগেতে কলি হয়ে ছিল মেতে, মুজাদ্দিদি গুলবাগেতে কলি হয়ে ছিল মেতে, সে খুশবু বিলাইতে তুমি বাংলার শামস তাবরিজ, শাহ আব্দুল আজিজ, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আবু তালহা ও উম্মে সুলাইম দুইখানা রুটির কাহিনীটা একটু শোনাবে। হায় হায় আব্বা, বড় একটা দুঃখের ঘটনা, খুব কষ্টের দিন এই ঘটনাটা। তো যাই হোক, এখন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের আদর্শ কত সুন্দর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ অপরিহার্য। জি। তো একজন সাহাবী সবার শেষে মসজিদে আসেন আর সবার আগে মসজিদে চলে। জি 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 জি। আমাদের মৌলভী ইয়াকুব আলী সাহেব, মাওলানা ইয়াকুব আলী সাহেব, আপনাদের ইমাম সাহেব, ধন্য আপনারা যে ইমাম পেয়েছেন তো যোগ্যপূর্ণ পেয়েছেন। জি, সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? জি। আর এটা হলো আমার ওরাহাদি রহমাতুল্লাহ আলিহে তাতে সরকারে আলা হজরতের এমনি করে পীর ও মুর্শিদদের ভালোবাসার মানুষের এলাকা। জি। নাকি বলে? জি জি জি। যাই হোক, হবে বা না কেন, এটা আল্লাহ শান। আল্লাহ হায়াত দারাজ করুক আপনাদের সঠিক ইমাম পাওয়ার জন্য আপনাদের ইমানকে যেন আল্লাহ সালামত রাখেন। জি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরো আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, কি করব? আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, আমার সঙ্গে পড়ুন, পাইলে নিরালায় গো নবী, লাহে পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের
তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের ওই হৃদয় মাঝে মুমিনের ওই হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় খাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আমি দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি গোগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা হায় হায় কাঁদি আমি বাংলায় বসে কাঁদি আমি বকটুয়ে বসে কাঁদি আমি বকটুয়ে বসে দাও গো দেখা স্বপ্নে এসে কাঁদি আমি বাংলায় বসে বলুন কাঁদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে কাঁদি আমরা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বিবি বিদায় দাও ডাক দিয়ে কই কেমনে দি বাপ ছেড়েছি মা ছেড়েছি ভাই বোন আত্মীয় সব ছেড়েছি দুটি কথার বন্ধনে আমি আপনার জীবন সাথী বেনে গেছি আমি তো আপনার বিয়ে করা স্ত্রী আমার সঙ্গে কি দেখা দেওয়া যাবে না গো বিবি আমারে অনুরোধ কইরো না সম্মুখে আসার লাগিয়া কারণ আমি দিল দিছি মদিনাওয়ালাকে জি এই বিবি যে রাসূলকে প্রেম যারা করেছে এই জগতে সবাই লাভবান হয়েছে রে বিবি আমার এই অন্তরে আমি অন্য কাউকে স্থান দিতে চাই না রে আমি চাই আমার রসুলে পাকের মোহাব্বতে যেন আমি শহীদ হইয়া যাইতে পারি রে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে যে প্রেম কারণে জিহাদের দামামা বেজে গেছে হঠাৎ গোসল ফরজ হয়ে গেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর গোসলের কথা মনে নাই খেয়াল নাই
জি ইশকে প্রেমে রসুলে বিভোর হইয়া জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে। তুমুল বেগে যুদ্ধ করে হযরত হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইছেন, আয় আমার সাহাবী রাসূলেরাও, দেখো কার কার লাশ জিহাদের ময়দানে পাওয়া যায়। আমার আপনার নবী সবকিছু জানেন, দেখেন, বোঝেন। জি জি হঠাৎ করে সবার দেহ মোবারকা পাওয়া যায় গো, আমার নবীর আশিক হানসালার লাশ পাওয়া যায় না। আমার নবী বলেন, ভালো করে খোঁজো, ময়দানে কি হয়েছে দেখি, কোথায় গেল আমার হানজালা এসেছে, এই জিহাদের ময়দানে তাকে কেন পাওয়া যায় না। আমার জওয়ান যুবক, হঠাৎ করে আপনার আমার নবী পাকের কাছে খবর রবি গো, ময়দান তন্ন তন্ন করে খুঁজে দেখলাম হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারকা পাওয়া যায় না গো। আমার আপনার নবী বলেন, কি হয়েছে। হঠাৎ করে মাথা মোবারকা আসমানের দিকে চাইয়া দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়ার জান্নাত দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী লাশ না পাওয়ার কারণে প্রথমে ছিলেন গমগীন। হঠাৎ আমার আপনার নবী মুচকে হাসতেছেন। সাহাবী রাসূল আজি জানাতেন, ফাদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই না এখনই পেরেশান ছিলেন, হঠাৎ আপনি মুচকে হেসে উঠেছেন কেন। আমার আপনার নবী বলেন, তোমরা জানো না, তোমরা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। জি হায় সাহাবী রাসূল, আমার হানসালা বিয়ে করে বিবির কাছে ছিল, রাত কাটিয়েছিল, সারা রাত আনন্দ করে কাটিয়েছি। গোসল তার প্রতি ফরজ হয়েছে। জিহাদের দামামা যখন বেজে গিয়েছি, কর্ণে তার আওয়াজ এসেছে, গোসলের কথা ভুলে গিয়ে তার চিন্তা এসেছে প্রেম তার দলিল বলে গোসল ফরজ, প্রেম বলে জিহাদ ফরজ। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক দলিল টেকে না প্রেমের কাছে রে বাবা। জি ঠিক না। দলিল বলে গোসল ফরজ, প্রেম বলে জিহাদ ফরজ। যে নবীর ওসিলাতে আমি হানসালা জীবন পাইছি রে, ওই নবী যদি না থাকে কার কলেমা পড়বো আমি। গোসলের থেকে রাসূল পাকের জন্য জিহাদের মাঠে যাওয়া আমার জরুরি। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হে পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায়। বন্ধুরে আমার, হযরত হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় রাসূল শুভ সংবাদ দিলেন সকলকে। সবাই শুনে আনন্দে আত্মহারা। হুজুর কিসের জন্য আপনি মুচকে হাসতেছেন? ও আমার সাহাবী রাসূলেরা, গোসল তার প্রতি ফরজ, কিন্তু গোসল ফরজ না জেনে সব কিছু জানে। দলিল বলে গোসল ফরজ, প্রেম বলে জিহাদ করা ফরজ। এমন সময়তে আমার হানজালা জিহাদের মাঠে এসেছিল, গোসল ফরজ ছিল, কিন্তু আমার প্রেমে জীবন শহীদ করে দিয়েছে। এখন শহীদ যারা হয় বিনা গোসলে তাদের দাফন করতে হয়। আমার হানজালা আল্লাহ পাকের দরবারে এমন কবুলিয়াতের দরজা পেয়েছে, আল্লাহ পাকের ফেরেশতারা আমার হানজালাকে নিয়ে কাউসারের পানি দিয়া গোসল দিতেছেন। আমি নবী জিহাদের মাঠ থেকে দেখতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম থাকে যেখানে, দলিল থেকে না রে সেখানে। আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবীকে প্রেম করি বলে সব কিছু পালন করি। জি বেশ। তোমাদের কাছে বেদাত হতে পারে গো বাবা, কিন্তু আমাদের কাছে প্রেম আছে, আমাদের কাছে বেদাত নয়।
আমাদের কাছে হলো ওটাই মোহাব্বত। তোমরা বলো যারে বেদাত, আমরা বলি সেটাই হলো মোহাব্বত। সুবহানাল্লাহ, বেশ ঠিক না? জি। আজকের মেহফিলে আপনি প্রেম শিখে যান। নবী পাক ঘটনা দিলেন, নামাজ ফরজ, সবার শেষে মসজিদে, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাচ্ছেন সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনার একজন সাহাবী সবার শেষে আসেন, সবার আগে চলে যান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে গো সে? নবী জানেন, তারপরে বলতেন কার কথা বলতেছেন? হুজুর আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসেন, সবার আগে যান। আর আমাদের মসজিদে কি হয়? জুমার নামাজে সালাম ফিরানোর মোনাজাত যেই শেষ, মসজিদ হাফ ফাঁকা, 16 আনার 12 আনাই চলে যায়। হাফ বললেও মনে হয় ভুল হবে নাকি হুজুর? আল্লাহ পাকই জানেন তারা পড়ে কি পড়ে না। বন্ধুরে আমার, সাহাবী রাসূল সবার আগে আসতেছেন। এরাও চিন্তা ভাবনা করেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যদি সবার আগে আসতে পারে, আমি বকটুয়ের মানুষ কেন বাড়ি যাব না সবার আগে? ওরা মসজিদে বাড়ি, ইমাম সাহেব তোমরা পড়ো, মুয়াজ্জিন তোমরা পড়ো, আমার বাড়ি। প্রিয় রাসূল জিজ্ঞাসা করে, কার কথা বলতেছেন? হুজুর আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে। নবী আমার ডাক দিলেন, আবু তালহা, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, হুজুর বলুন কি বলতেছেন? মাথা নত করে আসামির মতো দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা জীবনে আমার নবী পাকের দিকে চোখে চোখ লাগাইয়া কথা বলতেন না গো, সবসময় আদবের সঙ্গে কথা বলতেন। যখনই নবী আমার কিছু বলতেন, সাহাবী রাসূলেরা বলতেন, জানার পরও উত্তর দিতেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, উত্তর দিতেন না। আর আমাদের ঘরের আপনার টোটোওয়ালা জিজ্ঞাসা যদি কোনো ফতোয়া করা যায়, মনে করুন আমরা কজন এক জায়গায় বসে জিজ্ঞাসা করছেন, মুফতি ইয়াকুব সাহেব বলুন অমুক ফতোয়াটা কি হবে? মুফতি সাহেব বলার আগে টোটোওয়ালা আগে ফতোয়া দেয়। জি। এখানকার লোক দেয় না, এরাও ভালো। এই আমার যুবক, সাহাবী রাসূলদের জানা থাকলেও বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। এমন সময় বলছেন, না গো বলো না কি হয়েছে? হুজুর আপনি নামাজ বলেছেন অপরিহার্য, তাই আমি এমন অবস্থায় আছি গো হুজুর, আজান হয় আমি শুনি, যখন নামাজের নিকটতম সময়ে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাত শুনতে পাই, বিবির কাছ থেকে জলদি করে আমি পোশাকটা লইয়াও আমি নামাজে শামিল হইয়া যাই। নামাজ শামিল হয়ে আবার আমি জলদি জলদি বার হয়ে যাই। দয়াল নবী গো, একটি মাত্র আমাদের পোশাক, গুহার ভিতরে আমরা দুইজনা থাকি, আজানের ধ্বনি শুনি, সালাতের ধ্বনি শুনি, পোশাক বিবি খুলে দিয়ে আমাকে দেয়, আমি মসজিদে নামাজ আদায় করি, সবার শেষে আসি, নামাজ আদায় করি, নামাজ আদায় করি সবার আগে চলে যাই, কারণ ওগো নবী গো, আমি এই পোশাক খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে গো নবী। সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাই গো বক্তের মানুষেরা, সাহাবী রাসূলদের মাঝে পোশাক নাই, তবু তাদের নামাজ কাজা নাই। আর আমাদের এত পোশাক থাকার পরও আল্লাহর ইবাদত আমাদের মধ্যে নাই কেন? প্রেম করে যারা, নামাজি হয় তারা, প্রেম করে যারা, জশ্নের জুলুস মানায় তারা, তাহলে প্রেম যেখানে আল্লাহর ইবাদত সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মোল্লার কথা শোনা লাগবে না রে বন্ধু। কে শিরক কে বেদাত, কত ফতোয়া দুনিয়ায় থাকবে, আপনার আমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি
প্রেম করব আমার নবীকে। জি কারণ আমি আমিনউদ্দিন আপনাকে সবক দেব, কিন্তু আমি আপনার কবরে উপস্থিত হব না। কিন্তু একজন মানুষ যখন কবরে যায়, আল্লাহর হাবিবের দিদার যে সাথে সাথে পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাদের বলে যাই রে বাবা, মনে করুন আপনাদের গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি মারা গেছে, গরিব মানুষ। এখন মুফতি সাহেব তিনি বলছেন খবরদার কেউ লাশের আগে যায় না। কেন যাব না? না, লাশের আগে যাওয়া যায় না। হাজী সাহেব পিছনে যান, মুফতি সাহেব পিছনে যান, হাফেজ সাহেব পিছনে যান, পীর সাহেব পিছনে যান, খবরদার আগে যাবেন না। কেন যাব না? তোমরা জানো না কি কারণে কেউ আগে যায় না? তুমি যাকে দেখতেছ লাশ, কবরে যাওয়ার সাথে সাথে নবীর দিদার করতে যায়। তো নবীর দিদার যে যায় করতে, তার আগে যাওয়া যাবে না। মুফতি পিছনে, মুহাদ্দিস পিছনে, পীর সাহেব পিছনে, সব পিছনে থাকো। নবীকে দেখতে যাবে বলে লাশকে আগে আগে যেতে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য প্রেম এর নাম। আমি একে প্রথমেই বলেছি আপনাকে, প্রেম যেখানে দলিল টেকে না, সেখানে দলিল নিয়ে কি করবেন? ভাতে দিবেন? প্রেম নিয়ে যান, প্রেম নিয়ে যান। সাচ্চা নির্ভেজাল প্রেমে ভরা একটা অন্তর নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনি জান্নাতি। জি বেশক। এই ভেজাল অন্তর নিয়ে কি করবেন? আপনি যদি দলিল চান না, আমি দলিল দিতে পারি। আমি খালি স্মরণ করাই আপনাকে, যারা আমার গৌসে ওয়াহাদি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেছেন, এলাকায় অনেক পীর ভাইরা মায়েরা আছেন, দেখবেন উনি প্রায় বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। উনি সূরা আল আরাফের 178 নম্বর আয়াত উত্থাপন করতেন। কি বলতেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, তারা চতুষ্পদ জন্তু কারা? যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি শুধু মানেটা বলছি, বুঝতে পেরেছেন? জি আব্বা জি আমার, শুধু অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছি, কান দিয়ে শোনাও শোনে না। চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখেও দেখে না, না শোনার ভান করে। তারা হলো চতুষ্পদ জন্তু, এমনকি তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। বুঝতে পারছেন? তাহলে মন থাকার পরও যারা চিন্তা ভাবনা করলো না, সেই মনে রসুলের প্রেম গাথাতে পারলো না, সেই ব্যক্তি কি? পশু। কে বলেছেন? এটাই আমার হুজুর সংক্ষিপ্তভাবে বলতেন, হয় পশু হইয়া কবরে যাও, নইলে মানুষ হইয়া কবরে যাও। যদি প্রকৃত একটা মানুষ হইয়া কবরে যেতে পারো, আমার আপনার নবী বলেন, উম্মত কবরে আসতে তো দেরি হবে, আমি নবী তোরে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য তো গজলে প্রায় বলা হয়েছে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো গোসল করায়া কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। বাবা রে কত তাড়াতাড়ি হয়ে গেল, নিজেই আমি বুঝতে পারিনি কখন দুটো বাজছে। কেন এটা প্রেমের মেহফিল, महबूब की महफिल को महबूब सजाते हैं, जी। आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जी बेशक 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 बेशक। और आमरा बोलबो कि आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं जी। की बोले मुफ्ती साहब, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। जी बेशक बेशक। যাকে আমার নবী চেয়েছেন সেই সেই মেহফিলে এসেছেন। তা নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। জি আপনি আমি চলে এসেছি, তা এটাই বোঝা যায় নবী রাজি তো अल्लाह राजी। अल्लाह राजी। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह जोरे बोलो। सुभान अल्लाह सुभान अल्लाह। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने ज़र्रे आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। सुभान अल्लाह। আল্লাহ প্রেম করেন, আমরা করলে খারাপ হবে? जी ना। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह। আমার নবী যেই বলেছেন খানায় কাবা থেকে মসজিদ নববী হয়ে গেল। আপনি আরো দেখেন, মসজিদে নববী में लेकर, मस्जिद नबवी में लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। जोरे बोलू सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। জান্নাতকে যদি দরিয়া বলে দিয়েছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন। जी আর জোরে বলুন सुभान अल्लाह सुभान अल्लाह। आप दीदा थे बाबकते असर जब हजरत अली, आप दीदा थे बाबकते असर जब हजरत अली, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह सुभान आरो जोरे सुभान अल्लाह। যুবক খুব ভালো করে শোনেন, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বলি আমরা শেষ করতে পারবো না। অনেক মুজিজা, নূর হক কি জলবों ने दिल को जगमगा डाला। सुभान अल्लाह। এটা না তাই পড়ছি, পড়বো নাকি ছেড়ে দেবো? पढ़ें पढ़ें सर हुजूर पढ़ें। नूर हक की जलवों ने
दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। অনেক লম্বা, এটাও তো একটা কলি অন্তত বলি আমি। दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर को लुटा डाला। सुभान अल्लाह सुभान अल्लाह। একটা দেখেন এখানে, थर थरा गए सारे खौफ से हुए लरसा, एक नन्हे असगर ने करबला हिला डाला। सुभान अल्लाह। বাবজি আমার খুব খেয়াল করতে হবে, এই জগতে প্রেম ছাড়া কিছুই নাই। প্রেম যেখানে সব সেখানে। এখন ওনারা নামাজ পড়তেন পোশাক না থাকার পরও, আর আমরা নামাজ পড়তে যাই না বেশি পোশাক থাকার পরও। ঠিক ঠিক না বল? একদম ঠিক। আব্বা আমার খুব গরিব মানুষ, তিনি একটা ঝুপড়ি করেছেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু খুব কষ্টের মাঝে, খুব খাওয়া দাওয়া চলে খুব কষ্ট করে, বাজার ঘাটও হয় না, কাজ হয় না, লোকে চায় না, কিন্তু এশকে নবীতে অন্তর ভরা। যদি বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্তর ভরা ইশকে রসুলে, প্রেমে রসুলে অন্তর দিল বাগ বাগ হয়ে আছে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, একদা উনি গিয়েছেন আপনার কিনা কর্মে, কিন্তু আপনার খাবার হয় না জোগাড়, কাজকর্ম নাই, খাবার হয় না জোগাড়। এই জওয়ান যুবক আমার খেয়াল করে দেখুন, এমনি করে আপনার দেখা গেল প্রথম দিন বাড়ি থেকে বার হয়েছেন, আপনার কিনা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করেছেন, মদিনার গলিতে গলিতে ঘুরতেছেন, কোনো কাজ কর্ম হয় না রে বন্ধু। কাজ নাই যখন মাগরিবের নামাজ আদায় করলেন মসজিদ নববীতে, এশার নামাজটি পড়ে বাড়ি গিয়েছেন, বিবি ডাক দিয়ে জিজ্ঞাসা করতেন, স্বামী আমার খবর কি, রাত করে এসেছেন, বাচ্চা দুটো তো ঘুমিয়ে গেছে, ওই বাজার ঘাট হলো? বলে বিবি গো, মদিনার অলিতে গলিতে ঘুরেছি, কেউ আমাকে কর্ম দেয়নি, কেউ আমার কর্মে ডাকিনি, তাই বাজারও করতে পারিনি, রাত করে এসেছে এই কারণ বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আর আমার কাছে খাবার চাইবে না, একটু শান্তিতে ঘুমানো যাবে। আমার ঘরের বিবি হলে বলতো, তোমার মতো মরদ দরকার নাই, থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। বলবো না? জি বলবে হুজুর। আরে একটা শাড়ি চাইলাম, দিতে পারলে না। তাই যদি না থাকে তো খাবার না দিলে তো থাকবেই না। এখানকার মায়েরা ভালো, যেহেতু যোগ্য ইমাম আছে, আর এলাকায় সব পীর মুর্শিদদের পাগল, শিক্ষা গ্রহণ করুন। মায়েরা স্বামীর প্রতি চোখ রাঙাবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি সেজদার হুকুম দিতেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে, প্রত্যেক স্ত্রীকে বলতেন স্বামীকে সেজদা করো। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা কত! আর এখন সবার কথা ভাল লাগে, স্বামীর কথা ভাল লাগে না। খালাতো ভাই কথা বলে তো ভাল লাগে, ফুফাতো ভাই বললে আরো ভাল লাগে, মামাতো ভাই বললে আরো ভাল লাগে। একটা কথা বললি বাপ, একটা বউ তার স্বামীকে মোটে দেখতে পারে না, তো স্বামী প্রতিদিন আসরের নামাজ পড়ে আর বাড়ির থেকে বের হয়ে যায়, আর একটু রাত হলে আসে। স্বামীকে তো দেখতেই পারে না, তো বিবি প্রতিদিন দেখে ওই ঘরের ওপর দিয়ে একটা মানুষ খুব দেখতে সুন্দর চলে যায়, আর প্রতিদিন দেখে আর বলে সত্যি মানুষটা কত ভালো, আকাশের ওপর দিয়ে উড়িয়ে যাচ্ছে, তাও না আছে জাহাজ, না আছে প্লেন,
খালি আকাশের ওপর দিয়ে উড়ে যায় আর আসে, এই মানুষটাকে যদি আমি পেতাম তা তার কাছে দীক্ষা নিয়ে একটু আল্লাহওয়ালা হতাম। মুফতি সাহেব ভালো করে শোনেন, এখন কয়েকদিন হয়েছে মোটে মিল না। গ্রামের লোক যতই হুজুর বলুন, বউ বলো হুজুর মানে না। থানায় সব কাঁপতে থাকে গেলে অফিসার বাবুকে দেখে, সবাই স্যালুট জানায়, আর বিবি গেলে ওকেই স্যালুট করতে হয় অফিসারকে। জি, থানার অফিসার বাড়ির অফিসারকে সালাম স্যালুট করে গিয়ে, না করলে বিপদ। এখানে এরম নেই, এরা ভালো ভালো। এখন কয়েকদিন হয়েছে বলে তুমি শুধু আমার প্রতি এরকম করো। আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একজন দরবেশ সাহেব যায় উড়ে, আমার মন বলে আমি যদি পেতাম না তার কাছে একটু শিক্ষা নিতাম, আল্লাহর পথের প্রতীক হতাম। তখন স্বামী বলতেছে তুমি জানো ও কে যায়? ও তো আমি যাই। তখন বলছে ও সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারেননি? সেই জন্যই তো বেঁকে 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 যাচ্ছিল। যেই শুনেছে ঘরের লোক তো বেঁকা, আর যেই বলে অন্য তো সোজা। তো সবাই আপনাকে হুজুর মানে, বাড়ির লোক বলো, কিন্তু আল্লাহর হাবিব বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক স্ত্রীকে প্রত্যেক নারীকে বলতেন নিজের জীবন সঙ্গী স্বামীকে সাজদা করো, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ না। এই হাদিসে নবী থেকে এটাই প্রমাণিত হয়। তাহলে স্বামীর দরজা কত, কিন্তু অফিসারের ভয় সবাইকে করতে হয়, কম বেশি অনেক কথা। আব্বা আমার তাদের আমি কি একটা ঘটনা বলছিলাম, হ্যাঁ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? রাগ করছেন? দুটো পার আমার এই মানে কাটা গলালি এই আল্লাহ বলিয়ে নিয়েছেন, এটা গছ ওড়াহারি শান। জি, আমার গছ ওড়াহারি শান। আব্বা আমার মতো আদনা গোলা পাগল, আমার তো মনে হয় আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও আমি খারাপ। তারপরও আমার দ্বারা বলি, আমি তো আশাই করিনি। আমি শুধু একটাই কথা বলেছিলাম আমার রবের দরবারে, মুস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার আশিকদের রব্বে কারিমের গুণগান করি। আমার যদি গলায় কিছু হয় আপনি বলতে দিলে বলবো, আপনি কেড়ে নিলে আর বলবো না। তো এখন এক সাইড অবাস হয়ে আছে, তারপরও আল্লাহ বলিয়ে নিচ্ছেন এখনো রেস্ট আমার ঠিকভাবে হয়নি। নিয়ম যেটা ডক্টরের, আমি মুফতি সাহেবকে দেখাচ্ছিলাম, উনি দেখেছেন। এখন বিষয় হলো বাবা খালি দোয়া করেন, আপনাদের দোয়ার কাঙ্গাল আমি, ভিখারি আমি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আর আমি একটা চ্যানেলের কথা বলেছি, কি নাম বলেছি? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, একটু ফলো রাখবেন। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের রামপুরহাটের বাচ্চা আছে, ওখানে চলছে। আব্বা আমার কিছুই নাই, আমার খালি একটাই সাধন, আল্লাহর রসুলের পাগল যদি ওই মাদ্রাসা থেকে তৈরি হয়, এটাই আমার বড় পাওনা, জীবনে ধন্য। আমি সম্মুখে, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আপনারা যারা নবীওয়ালা সকলের মাদ্রাসা ওটা। সাহায্য সহানুভূতি করবেন, পারলে জাকাত ফেতরা যে যা পারবেন দিবেন। খুব কষ্টের মধ্যে চালাতে হচ্ছে। মুফতি সাহেব পরিস্থিতি কম বেশি জানেন এলাকায়, যেহেতু শ্বশুরবাড়ি কোথায় হুজুর আপনার? ফলতা, দক্ষিণ চৌষানা। বাবা রে, তাহলে আমাদের উত্তর চৌষানা, ওনার দক্ষিণ চৌষানা। আগে একটাই ছিল, বড় থাকে। ওরে বাবা রে, আবার এদিকেও মিল। বলছে আমারও, আপনার বাড়ি উত্তর 24 পরগনা, আমার উত্তর মুর্শিদাবাদ বাড়ি। আপনার শ্বশুরবাড়ি হলো দক্ষিণ মুর্শিদাবাদ, আমার শ্বশুরবাড়ি দক্ষিণ চৌষানা। কি মিল, কি অবস্থা দেখেন।
আসলেই আমি আপনার এই পাশে মুর্শিদাবাদে বিয়ে করেছি, বেশি দূরে নয়, শক্তিপুর জিনারাপাড়া, মানে আজিমগঞ্জ হয়ে গেলে বাজার সোতে নেমে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? বাজার স্টেশন। তা যাই হোক, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ফজরের আজান আবার ছুটলেন তিনি, আমাদের ঘুম ভাঙে না, নবী সাহাবীর ঘুম হয় না। কারণ আশিকে রসুল হয় যারা, বিছানা তাদের গায়ে কাটার মোটে ফোটো, এরা মনে করেন তারা। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলি তোরাই মসজিদ চালাও। ইমাম মুয়াজ্জিন তোরাই চালাও, জ্বালাবি না ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, একবারও মসজিদ যাব না। আপনি একা পড়েন, ওরা কি করতে যাবে? বন্ধুরে আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে আমার নবী পাকের জিয়ারত। হে যুবকেরা আমার, আশিকে রাসূল নবী পাকে সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে আপনারা যদি মদিনাতে যান দেখবেন আসহাবে সুফা বলে একটা বারান্দা এখনো আছেই। রিয়াজুল জান্নাতে যখন আপনাকে নিয়ে যাবে, এখন আবার রিয়াজুল জান্নাত যেতে গেলে অনলাইনে বুক করতে হয়। আগে বলা ছিল না, এরা এখন নিয়ম হয়েছে অনলাইনে বুক। তো যখন আপনি বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে দেখা প্রায় ঘেরা থাকে, দেখবেন একটা চবুতরা, একটি বারান্দাও, যেখানে 70 জনেরও বেশি সাহাবী রাসূল ছিলেন, যাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমার নবীর এশকে পড়ে থাকতেন বারান্দাতেই। খেতে দিলে খেতেন, না দিলে না খেতেন। আমার আপনার নবীর চেহারা মোবারকা দেখতেন, তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী গো, আমরা আপনাকে প্রেম করি গো নবী। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছি আপনার প্রেমের জন্য গো নবী। আমার আপনার এই আসহাবে সুফফার যে বারান্দা সাহাবীরা থাকতেন বলে ওই বারান্দাটার নাম আসহাবে সুফফার বারান্দা বলা হয়। ওরে আমার জওয়ান যুবকেরা ওই বারান্দাতে থাকতেন। তারা বলেন, হুজুর আপনার চেহারা মোবারকা দিদার লাভ করি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়। ওরে বাবা, প্রেম আছে যেখানে ক্ষুধা মেটে সেখানে, প্রেম নাই যেখানে মজা নাই সেখানে। সুবহানাল্লাহ। থাকলে তো বুঝে, একটাই বার্তা শুধু প্রেমের, এইটুকুই নিয়ে যান। যেভাবে পারেন আপনি আল্লাহকে ডাকুন, কিন্তু মাথায় রাখুন জানের থেকে বেশি ওই নবীকে প্রেম করব যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন। কোন মোল্লার কথা শোনা লাগবে না। কবরে শোবেন তা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন না আপনাদের এদিকে নাকি? বলে 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 হুজুর। মুর্দাকে শুলে, এই তো মুর্দাকে নিয়ে গেলে কবরে শোয়ানোর সময় বলে নাকি? জি বলেন। কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম। জীবনে সেই নবীর বিরুদ্ধ ছাড়া পক্ষে কথা বলিনি। শেষ করে দেব? ও হুজুর ওয়াহারি আমি চিনতে নারী কোন বাগিচা, এই তো বলতেই হবে। অর্ডার পালন করতেই হবে, জজের হুকুম নাকি? অর্ডার নাই হুজুর, এটা প্রেম আপনার প্রতি। যাক, তাদের এশকের মানুষ তো এই জন্য চট্টি করে কথাটা ধরি ঘুরিয়ে দিয়েছে। আমি জানি তো এটা মহাব্বতের বাজার তো বটেই। জি। আর প্রেম না থাকলে তার প্রতি আবদার করে যায় না, আছে বলে প্রেম। আচ্ছা, আমারও এরম দাবি, আজকের মেহফিলে 5টা নামাজি 3টে দাড়িওয়ালা অন্তত চাই। নতুন দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো,
এত জুলুস করলেন লক্ষাধিক মানুষের মতো, এত মানুষ এলেন, রাত জেগে জেগে বসে আছেন, 3টে অন্তত দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো হুজুর, ওয়াদা করেন আল্লাহকে ভালোবেসে, আমাকে নয়, আল্লাহকে খেয়াল করে আজ থেকে দাঁড়িয়ে রাখবেন। 3টে মানুষ, মাত্র 3টে ছেলে আছেন, দাঁড়িয়ে রাখবেন। হুজুরের কথাটা অনেকে বুঝতে পারলেন, তো উনি বলতে চাইছেন যে সকল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তাদের মুখে দাড়ি নেই, সেই সব মানুষকে উনি 3জন মানুষকে দেখতে চেয়েছেন যারা নামাজ পড়ে এবং তাদের মুখে দাড়ি, উনি ওয়াদা করতে চান যে এবার থেকে দাড়ি রাখবেন। নবীর নাকি হুজুর? ভালোবাসায় আছেন কেউ? নাই বাবা নাই, আপনারা প্রেম করেন বলেই বসে আছেন। নাই নাই, একটু যে দাঁড়িয়ে রাখবে যে আজ থেকে। আমি টাকা পয়সা চাইনি, নবীর ভালোবাসায় দাড়ি চেয়েছি, সম্মুখে নূর চেয়েছি। একজন দিয়েছেন হুজুর, একজন হাত রেখেছেন এখানে, ও তো আছে মনে হয় নাকি, ছোট হালকা পাতলা আছে, ও তো হালকা পাতলা রেখেছে, বড় রাখবে। এসো, মাশাল্লাহ, যা হোক। আচ্ছা এই হোক, এ তো ছোট ছোট রেখেছ, কি নাম তোমার? শফিকুল ইসলাম। তুমি রেখেছ যাই হোক ছোট, কিন্তু বড় করে রাখতে হবে, ঠিক? শফিকুল ইসলাম। আব্বার নাম কি? আপনি কি 2 নাম্বারে? গজলটা বলবে তো দাড়ি কই রাখবে? আমি আরো মনে করছি মনে আমার নসিব খুলে গেল, আমি এটা মনে করছেন 2 নাম্বারে। আব্বার নাম করিমউদ্দিন, তোমার নাম শফিকুল। তুমি দাড়ি বড় করে রাখবে, আজ কাটবে না, ছোট করবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমিন আমিন। আর একটা হয়, আমি গজলটাই বলবো এখন, হুজুর ওয়াহারি। 2 নাম্বার একটা দাড়িওয়ালা, বা জোর করে পীড়িত হয় না। আল্লাহ হেফাজত করবে, যা বাবা, ভালো থাকো, ভালো থাকো, বড় করে রাখবে। আর কে আছেন? আর একজন হলে আমি গজলটা বলি। আর একটা, এত মানুষের মধ্যে আর একজন নাই। অনেক হয়তো চিন্তা করছে নামাজ পড়লে কি হবে, আমার বিবির কাছে শুনিয়ে তো রাখবো, জজের কাছে না শুনে রাখবে না। অনেক এমন আছে একটু বড়, যা নাই, যারা মোটে রাখছেন না, এমন একটা নাই, 2 নাম্বারে নাম লিখবে, নতুন দাড়ি রাখবে। হুজুর ওয়াহারি, আমি চিনতে নারি তুমি কোন বগিচার ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন দাড়ি আর একটা চাই, হয় না? গজলটা বলবো ইনশাআল্লাহ। নেই বাবা, যদি থাকেন তো একটু আছেন। আমি মুসাফির মানুষ, মুসাফির হতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর দেখা নাও হতে পারে। ওয়াদা করেন, নিয়ত করেন, নিয়ত খাঁটি তো পাবেন ভালো মাটি। আছেন? 2 নাম্বারে একজন দাড়ি রাখবে, আর কাটবো না। একটা বাচ্চারাম নাই? সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন বাবা, কি নাম? মুজাম্মেল হক। আব্বা নূর হোসেন। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোহাম্মদ মুজাম্মেল হক। আব্বার নাম নূর হোসেন। আজ থেকে নতুন দাড়িওয়ালা। খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, নারে रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, नारे हैदरी, या अली, नारे तकबीर। अरे आवाज़े जोर नहीं क्या ना, এটা জোরে বলে না, নারী তাকবীর, আল্লাহু আকবার। এই মাইক বন্ধ করেন, এর আওয়াজ এমনি দরকার। সুন্নিরা গরম হয়, আপনি চালাবেন, ওই তাকবীরটাই বলবেন না। এদের একটু আওয়াজটা একটু বাইর না করলে আমারও ঘুম এসে যাচ্ছে। নারী তাকবীর আসে, সব বাইর করে না। কি হিংসা আমার উপরে গো, চালু মানুষ।
আল্লাহ যারা তোমার ধ্বনি তোমার নবীর ধ্বনি উচ্চ স্বরে দেয় আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও। মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো আসে নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা। হায় হায় আল্লাহ কত রাজি। আল্লাহ আমার মনে বলে আল্লাহ আপনার এই জালসাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমার কাছে আমাদের এতটুকু আমাদের দাবি, আমাদেরকে নবীর আশিক করে কবরে দিও আল্লাহ। নবীর আশিক না হলে আমাদের কবরে নিও না আল্লাহ। প্রেমিক নবীর বানাইয়া কবরে লাও। জোরে বলি আমিন, আরো জোরে। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল, সেই ফুলেতে কতই মধু দিয়েছেন আপে রব্বুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল, ওই ফুল যে যত বুকে পেল দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। তার দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে আকুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, ওই ফুল যে তোর সঙ্গের সাথী আধার গরে দিবে জ্যোতি রে। সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার গরে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি, এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল।
पतहारा नेरे लुटे ओहारे आए रे छोटे रे पतहारा नेरे लुटे छूटे रे তোর মনে ময়লা যাবে ঘুচে তোর মনের ময়লা যাবে ঘুচে দেখবি নবী ও রাসূল আমি চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল হুজুর ও হাদি আমি চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল। বাবা গজল অনেক লম্বা, তবে এটা হলো ইশকের বাজার। এই তরিকত ইমামে রব্বানি হুজুর থেকে আস্তে 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 এই ওয়াহার পর্যন্ত, আর শুরু দয়াল মোস্তাফা, ওনার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হে বাবা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, বাবা যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আরো একটা উপদেশ আমার, সেটি হলো সকালবেলা যখন আপনি ঘর থেকে বার হবেন, আপনার গর্ভে জন্মাবার নবীর যুগে আবার আর একটা, যাই হোক বিষয় কি, সকালবেলা যখন আপনি বার হবেন তখন আম্মার এবং আব্বার যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে হাতটাকে ধরে চুমা দিয়ে কর্মে বেরিয়ে যাবেন। সারা দিনের মাঝে যত বড়ই মুসিবত আপনার আসুক না কেন, আপনার আব্বা এবং মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে এ মেহফিলে মায়ের সঙ্গে কথা বলে না, আব্বার সঙ্গে কথা বলে না। যুবক, পিতা এবং মাতা আল্লাহর বড় নেয়ামত, বড় নেয়ামত। যাদের ঘরে আছে তারা ভাগ্যবান, যাদের নাই তাদের জন্য উপদেশ, কর্মে যাওয়ার আগে আব্বা এবং মায়ের কবরটা জিয়ারাত করবেন। হুজুর, মায়ের কবর অনেক দূর, বাড়ির একটি কোণকে বেছে নেবেন, আমার আব্বার কবর মায়ের কবর এই দিকে, মুখটা করে জিয়ারাত করে দোয়া করে যাবেন। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন মায়ের আব্বার কবরের কাছে যাবেন, মাসে একবার যাবেন। বিদেশে থাকলে আসার সময় আগে আব্বা মায়ের কবর জিয়ারাত করে তাই বাড়ি ঢুকবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। যদি আব্বা এবং মায়ের সঙ্গে কোনো কারণে মনের ভিতরে ক্ষোভ পুষে থাকেন, আজ রাত্রি এই জালসা শেষে চলে যাবেন, আব্বা এবং মায়ের কদমটাকে ধরে ক্ষমা চেয়ে নেবেন। দেখবেন আপনার মা আর আব্বা এত খুশি হয়ে যাবেন, দোয়া দেবেন। আল্লাহ, একবার যদি ওনাদের কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন, দুটো দোয়া পাওয়া যায়, দুই রকমের, এক জান্নাতে যাওয়ার আর এক জাহান্নামে যাওয়ার।
নসিব যদি ভালো হয় জান্নাতি দোয়া পাবেন, নসিব যদি আপনার কর্ম যদি খারাপ হয় জাহান্নামী দোয়া পাবেন। ফয়সালা আপনার উপরে, দোয়াটা জাহান্নামী নেবেন না জান্নাতি নেবেন। ঠিক। খালি জশ্নের জুলুস মানালে হবে না। আমার নবীর জীবন আমাদের জন্য মডেল। তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়া, হায় হায়, বসে আছেন নবী আমার, বৃদ্ধা একজন মা, লাঠি ঠুকঠুক করে আসছে, মাজা বেঁকে গেছে গো বাবা। আমার দয়াল নবী দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছেন, হায় দোজাহানের মালিক যেন দাঁড়িয়ে গেছেন, দোজাহানের তাজদার দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়াননি, রুমালটাকে পেতে দিয়েছেন, ধুলাবালিওয়ালা পা দিয়া, কদম মোবারকা দিয়া ওই রুমালে হেঁটে আমার নবী পাকের কাছে এসে বসেছেন। তখন পর্দার আয়াত নাজিল হয়নি বাবা। কিছু কথা বললেন, আবার ওঠার জন্য রেডি হলেন, আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে গেলেন।